কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সকল কমিটি বিলুপ্ত করে ১ বছরের জন্য একটি অ্যাডহক কমিটি ও ২টি উপকমিটি করার সিদ্ধান্ত হয়েছে কুমিল্লার টাউন হল সুপারমার্কেটের বিতর্কিত লিজ বাতিলের। ১ বছর পর কার্যকরী কমিটির নির্বাচন দেবে অ্যাডহক কমিটি। একই সাথে কাজ করবে সংস্কার ও সম্পদ ব্যবস্থাপনা উপকমিটি এবং সংবিধান সংশোধন ও সদস্য গ্রহণ উপকমিটি। এছাড়াও কুমিল্লা টাউন হল নামে পরিচিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সংস্কারে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ২০ নভেম্বর বুধবার বিকেলে জরুরি সাধারণ সভায় এসব পদক্ষেপের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও টাউন হলের সভাপতি মোহাম্মদ আমিরুল কায়সার। টাউন হলের সদস্য ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র ও ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধদের রোষের শিকার হয় টাউন হল। পুড়িয়ে দেয়া হয় পাঠাগারের মূল্যবান গ্রন্থাদি। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হয় ১৩৯ বছরের প্রাচীন ও ঐতিহাসিক এই স্থাপনাটি। সে ঘটনার পর প্রথম এই জরুরি সভাটি অনুষ্ঠিত হল। জেলা প্রশাসক ও টাউন হলের সভাপতি মোহাম্মদ আমিরুল কায়সার জানান, সঙ্গত কারণে টাউন হলের কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাউন হল সুপারমার্কেট থেকে প্রাপ্ত সকল অর্থ বীরচন্দ্র গণপাঠাগারের অ্যাকাউন্টে জমা হবে। কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গের দাবির ভিত্তিতে সম্পদ ব্যবস্থাপনা, সদস্য অন্তর্ভুক্তি ও গঠনতন্ত্র সংশোধনে কমিটি করা হয়েছে। টাউন হলের স্থাপত্যশৈলী অপরিবর্তিত রেখে এর সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে। পাঠাগারের পুনঃসংস্কারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাউন হলের সাধারণ সদস্য ফি ১ বছরের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে কমিটির সদস্য কারা হবেন এ বিষয়ে পরে জানানো হবে। আমরা যেখানে বসে আছি আজকে, আমরা যদি সবাই একটু তাকাই চারদিকে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠবে। গেট দিয়ে যখন আমরা ঢুকি, এটার যে শ্রী, এটা খুবই সুশ্রী হওয়ার কথা, বাট আমরা দুর্ভাগ্যজনকভাবে এটার এতটাই অবহেলার চিহ্ন আমরা দেখতে পাই যেটা কাম্য নয় কোনো অবস্থাতেই। আমি এই মিলনায়তনে প্রবেশ করার আগে এই মাঠের আমার হাতের ডান দিকে ২টি ভবন রয়েছে। একটি হলো থিওসফিক্যাল সোসাইটি আর একটি হলো মিনিস্টারিয়াল ক্লাব। এবং গেট থেকে বের হয়ে হাতের ডান দিকে আরেকটি প্রপার্টি আছে এই প্রতিষ্ঠানে, সেটা হলো একটা মার্কেট আছে। বর্তমানে এইটার যে অবস্থা, এটি কোনো অবস্থাতেই এরকম থাকার কথা না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আজকে অবহেলায় এবং গত ২ থেকে ৩ মাস, আগস্টের ৫ তারিখের পরবর্তী যে ৩ মাস সময় আমরা পার করেছি, এটাকে নিয়ে কার্যকর কোনো উদ্যোগ কোনো মহল থেকে দৃশ্যমান হয়নি। আমি চাই আপনাদের সকলকে নিয়ে এই টাউন হলটিকে তার যে অবস্থা থাকার কথা ছিল, যেরকমটা আমাদের স্বপ্ন ছিল, যেটা আমরা ধরে রাখতে পারিনি, সেই অবস্থায় আমি ফিরিয়ে দিতে চাই। সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরেজ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা মোস্তফা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুসলিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট গোলাম ফারুক, ৮০ দশকের ছাত্রনেতা শাহ মোহাম্মদ সেলিম, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস, জাতীয় সমাজতান্ত্রিক দল কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ওবায়দুল কবির মোহন, জামায়াত নেতা মোশাররফ হোসেন, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, আতাউর রহমান ছুটি, সাংবাদিক রফিকুল ইসলাম, শাহজাদা ইমরান, ব্যাংকার রেজওয়ানুর রহমান রেজা প্রমুখ। বক্তারা বলেন, কুমিল্লা শিক্ষা সংস্কৃতির পাদপীঠ, কিন্তু হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট হয়েছে গত ১৫ বছরে। তারা দাবি জানান, টাউন হলের সম্পত্তি কিভাবে বেহাত হলো সেটি প্রকাশ করতে হবে। টাউন হল মার্কেট ভাঙতে হবে, মার্কেটের ভাড়া যেন টাউন হল পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও গঠনতন্ত্র সংশোধন, পাঠাগার ডিজিটালাইজেশন এবং সদস্যপদ সকলের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দখল এবং আধিপত্য দিয়ে সামাজিক অবস্থান কুক্ষিগত করে রাখতে চাইলে তা বেশি দিন টেকে না। পাঠাগার হবে গণমানুষের পাঠাগার। রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠানকে নিজেদের দায়িত্ব নিতে হবে। পাঠাগারে পাঠাভ্যাস চালু করতে হবে। কুমিল্লাকে নতুন করে সাজানোর প্রক্রিয়া টাউন হল সংস্কার দিয়েই শুরু হবে।
বক্তারা সকল রাজনৈতিক, সামাজিক ও ছাত্র জনতার প্রতিনিধিরা নতুন কমিটিতে থাকবেন বলে আশা প্রকাশ করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।